হতে চেয়েছিলাম সুপারস্টার, হতে চেয়েছিলাম মেগা স্টার, কিন্তু হয়ে গেলাম বট স্টার। ভাই আমি না, ভাই আমি না বাংলাদেশের একজন নায়ক মেগাস্টার শাকিব খানের সাথে অবশেষে সোশ্যাল মিডিয়াতে জনসম্মুখে একেবারে বটস্টার পদবি পেয়ে গেলেন, বটস্টার উপাধি পেয়ে গেলেন। এরকম খেতাব কয়জনে পায়? শাকিব খানকে বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে ওয়ার্ল্ড ব্যাপী যে জনপ্রিয়তা, সারা বিশ্বের ওয়ার্ল্ডের যে আল জাজিরা একটা সংবাদ প্রতিষ্ঠান, সেই আল জাজিরা শাকিব খানকে দিয়েছিল মেগাস্টার পদবি। আর বাংলাদেশের দেশ টিভি, বাংলাদেশের আফরান নিশোকে দিয়েছে বটস্টার পদবি। এই খেতাবটা কয়জনে পায়? এবার বটস্টার নিয়ে গুগল কি বলছে? আমি গুগলকে প্রশ্ন করেছিলাম যে বট ভোট মানেটা কি। এর উত্তরে গুগল কি বলেছে জানেন? আপনারা পুরো ভিডিও জুড়ে দেখবেন, খেলা কিন্তু বাকি রয়েছে। বটস্টার দেশের নায়ক, দেশের একটা টিভি চ্যানেল খেতাব দিয়েছে তাকে। এবার বটস্টার নিয়ে গুগল কি বলছে আমি গুগলকে প্রশ্ন করেছিলাম, বট ভোট মানে কি। গুগল যে উত্তরটা দিয়েছে, বট ভোট বলতে কোনো অনলাইন জরিপ, পোল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো সফটওয়্যার বা স্বয়ংক্রিয় প্রোগ্রাম বট ব্যবহার করে কৃত্রিমভাবে ভোট দেওয়াকে বোঝায়। বুঝতে পেরেছেন? মানে বট ব্যবহার করে কৃত্রিমভাবে ভোট দেওয়াকে বোঝায়। এটি মানুষের সরাসরি ভোটের পরিবর্তে মেশিনের মাধ্যমে ভোট জালিয়াতির একটি উপায়। বুঝতে পেরেছেন? বট ভোট নিয়ে বটস্টার লাফালাফি কমে গিয়েছে। যেখানে গুগল আরো বলছে বট ভোটের মূল বিষয়গুলো হলো স্বয়ংক্রিয় প্রক্রিয়া। এখানে মানুষ সরাসরি ভোট দেয় না, বরং বট ভোটগুলো প্রোগ্রাম করা থাকে যা বারবার ভোট দিতে পারে। চিন্তা করতে পেরেছেন বট ভোট কিভাবে পড়েছে আফরান নিশোর উপরে? এখানে আরো বলেছে ভোট জালিয়াতি অনলাইনে কোনো নির্দিষ্ট অপশনকে বিজয়ী করার জন্য বা জনমতকে প্রভাবিত করার জন্য বট বা বট বাহিনী ব্যবহার করা হয়। ব্যাপারটা বোঝেন তাইলে? আরো বলেছে ভুয়া আইডি, অনেক সময় হাজার হাজার ভুয়া অ্যাকাউন্ট বা বট আইডি ব্যবহার করে ভোট দেওয়া হয়, যা দেখতে আসল ব্যবহারকারীর মতো মনে হতে পারে। অনৈতিক, অনৈতিক হচ্ছে এটি একটি প্রতারণামূলক কাজ এবং সামাজিক মাধ্যমে পরিষেবার শর্তাবলী বা পলিসির পরিপন্থী। বুঝতে পেরেছেন? আবারও সহজ কথায় গুগল যেটি বুঝিয়েছে, সহজ কথায় কোনো অনলাইন ভোটে মানুষের মতামতের প্রতিফলন না ঘটে মেশিনের মাধ্যমে কৃত্রিমভাবে ভোট বাড়িয়ে নেওয়াকেই বট ভোট বলা হয়। বুঝতে পেরেছেন? কৃত্রিমভাবে এক বা একাধিক ভুয়া আইডি ব্যবহার করে একই আইডি থেকে বারবার ভোট দেওয়া কিংবা ভোট জালিয়াতি করে, ভোট চুরি করে সেই ভোট দিয়ে নিজেকে জেতানো হয় কিংবা জেতানোর একটা মাধ্যম এবং প্রক্রিয়া, যেটি মানুষের সংস্পর্শের বাইরে মেশিন দ্বারা একের অধিক ভোট দেওয়া যায়। তাহলে বাংলাদেশের বটস্টার খেতাব পাওয়া সেই বটস্টার নায়কের এখন কি অবস্থা? সে তো চুরি করে ভোট জিতেছে, চুরি করে জালিয়াতি করেও শাকিব খানের কাছে জিততে পারেনি। আমার কষ্ট হচ্ছে, আমার দুঃখ হচ্ছে, আমার দুঃখ বেদনা আমি কারে দেখাই? এই নায়ক বাংলাদেশের মেগাস্টার হতে গিয়ে হয়ে গেল বটস্টার। খেতাবটা কেমন লেগেছে আপনাদের কাছে? খেতাবটা আপনাদের কাছে কেমন লেগেছে? বাংলাদেশে একজন মেগাস্টার থাকলে তার পাশাপাশি একটা বটস্টার থাকা জরুরি, কারণ দর্শক জানবে এই বটস্টার কিভাবে বট ভোট দিয়ে নিজেকে জেতাতে গিয়েও পা পিছলে ধপাস করে পড়ে গিয়েছে। সো সাকিবিয়ানরা বাংলার দর্শকরা আপনারা বুঝে গেলেন যে বট ভোট দেওয়া বর্তমানে বটস্টার নায়ক এখন বাংলাদেশে রয়েছে, যেটি জনগণ পেয়ে গেল। এবং বাংলাদেশের একটা গণমাধ্যম টিভি চ্যানেল, মেইন স্ট্রিম টিভি চ্যানেল দেশ টিভি তাকে বটস্টার খেতাব দিয়েছে। দেশ টিভিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা খেতাব তাকে দেওয়ার জন্য।